প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর। 233 রিভিউ পিটিশন অ্যাপ্লিকেশন মামলা। তো সেই দিক থেকে ভেরি আর্জেন্ট সংবাদ আপডেট উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 233 রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে এই মামলায় কিন্তু ভেরি আর্জেন্ট সংবাদ উঠে আসছে। তবে অনেক চাকরি প্রার্থী বন্ধু, এমপ্যানেল বন্ধুদের একটাই প্রশ্ন, যারা এখনও পর্যন্ত ওয়েটিংয়ে রয়েছেন তাদেরও প্রশ্ন, যে নিয়োগে কি এফেক্ট পড়বে। এই যে 233 রিভিউ পিটিশন মামলা, এখানে 30 সেপ্টেম্বর 2022 সালে ভুল টেট ওয়েটেজ অর্থাৎ রং টেট ওয়েটেজ জনিত কারণ বা সংক্রান্ত কারণে ডিভিশন বেঞ্চের এই গুরুত্বপূর্ণ মামলা, এবং সেখানে 233 জনের প্রার্থীকে বাদ দেওয়া হয়। তো সেই 233 জন বাদ যাওয়া প্রার্থীর 30 সেপ্টেম্বর 2022 সালে রং টেট ওয়েটেজ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ মামলা, এই মামলার পরবর্তী শুনানি কিন্তু ধার্য হয়েছে নতুন বছরে 8ই জানুয়ারি। তো 2025 সালে 8ই জানুয়ারি গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি, এবং এখান থেকে জানিয়ে রাখা প্রয়োজন যে দুশ্চিন্তা করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ কমিশনের তরফে এখানে কিন্তু তথ্য প্রদান করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আর্জেন্ট যে ম্যাটারটি সেটি হচ্ছে কমিশনের তরফ থেকে কিন্তু তথ্য প্রদান করা হবে। কোর্টের যে নির্দেশ সেটি হচ্ছে কমিশনের তরফে কমিশনকে কিন্তু তথ্য প্রদান করতে বলা হয়েছে। তাই নিয়োগে এই বিষয়ে এফেক্ট পড়বে বলে খুব একটা মনে হয় না, আমাদের যতটুকু ধারণা বা যতটুকু আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। সেই দিক থেকে যে সমস্ত বন্ধুরা এমপ্যানেল বা ওয়েটিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই আপাতত। তো কোর্ট ম্যাটার আগামী 8ই জানুয়ারি বিষয়টা স্পষ্ট হবে অনেকটাই এই মামলা শুনানি হলে। তো সেই দিক থেকে 233 রিভিউ পিটিশন মামলা আগামী 8ই জানুয়ারি কিন্তু নেক্সট হিয়ারিং রয়েছে। 8ই জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে 2012 মামলাটাও কোন দিকে গড়ায় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখছি, সে বিষয়ে কিন্তু তথ্য প্রোভাইড করব। আপাতত 233 রিভিউ পিটিশন মামলা 8ই জানুয়ারি কিন্তু রয়েছে, এবং এই বিষয়ে নিয়োগে এফেক্ট কিন্তু না পড়ারই সম্ভাবনা বেশি। নিয়োগে এফেক্ট আসবে বলে মনে হচ্ছে না। তো সেই দিক থেকে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, সংশয়ান্বিত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। প্রার্থীরা এই বিষয়ে বার্তা দিচ্ছিলেন, বারংবার কিন্তু জানতে চাইছিলেন। তো সেই বিষয়ে এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করে আপনাদের মাঝখানে বিষয়টি তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।